এবার উপদেষ্টা নিয়োগ না দিলে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচির ডাক দিল ছাত্র জনতা। অন্তর্বর্তী সরকারের নতুন ৩ উপদেষ্টার শপথ এবং এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বিস্ফোরক মন্তব্যের পর উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচির ডাক এলো ছাত্র জনতার পক্ষ থেকে। এদিকে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ও সার্জিস আলম সহ উত্তরবঙ্গ থেকে অন্তত 10 জনকে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে ছাত্র জনতা। বর্তমান অন্তর্বর্তী সরকারে রংপুর বিভাগ থেকে উপদেষ্টা না রাখাকে চরম বৈষম্য দাবি করে তারা বলেন 12 নভেম্বর মঙ্গলবার সরকারি অফিস চলাকালে উপদেষ্টা নিয়োগের ব্যাপারে ইতিবাচক বার্তা আসতে হবে, অন্যথায় উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি সহ বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সারা দেশের সঙ্গে রংপুর বিভাগের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। উপদেষ্টা নিয়োগে বৈষম্যের প্রতিবাদে 11 নভেম্বর সোমবার রংপুর প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন বৈষম্যের বিরুদ্ধে দেশের সর্বপ্রথম প্রাণ দিয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তার আত্মত্যাগে দেশের ছাত্র জনতা জেগে ওঠে। পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। প্রধান উপদেষ্টা রংপুর সফরে এসে বলেছিলেন রংপুর হবে 1 নম্বর জেলা, অথচ উপদেষ্টা নিয়োগে উত্তরবঙ্গ থেকে কাউকে রাখা হয়নি। ফলে বিগত দিনের মতো বর্তমানে উত্তরবঙ্গ বৈষম্যের শিকার। এদিকে রংপুরের প্রতি যে অবহেলা ও বৈষম্য করা হচ্ছে তা দূরীকরণে সুস্পষ্ট ইতিবাচক বার্তা চেয়েছেন আন্দোলনকারীরা। অন্যথায় 13 নভেম্বর বুধবার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়ে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা। অধিকার আদায়ের লড়াই সংগ্রামে এবার রংপুরের মানুষ আর নীরব থাকবে না বলেও জানান তারা। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন আবু সাইদের রক্তের সঙ্গে বেইমানি আর কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা বলেন শহীদ আবু সাইদের রক্তে রঞ্জিত উত্তরবঙ্গের প্রতি বৈষম্য বন্ধ করা না হলে বৃহত্তর রংপুর বিভাগ সহ রাজশাহী অঞ্চলের মানুষজন রাজপথে নেমে আসবে। এদিকে উপদেষ্টা পরিষদে বৃহত্তর রংপুর বিভাগের কাউকে অন্তর্ভুক্ত না করাকে চরম বৈষম্য অবহেলা হিসেবে দেখছেন সাধারণ মানুষ। রংপুরের সমন্বয়ক ইমরান আহমেদ লিখেছেন আবু সাইদের চেতনায় যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো সেই রংপুর থেকে একজন উপদেষ্টা দেওয়ার কথা কেউ চিন্তা করলো না। এছাড়াও তিনি লিখেন উত্তরবঙ্গ নিয়ে বারবার টালবাহানা এবার আর সহ্য করা হবে না। এদিকে এর আগে নতুন উপদেষ্টাদের ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্জিস লিখেন শুধু একটা বিভাগ থেকে 13 জন উপদেষ্টা, অথচ উত্তরবঙ্গের রংপুর রাজশাহী বিভাগের 16টা জেলা থেকে কোনো উপদেষ্টা নাই। খুনি হাসিনার তেলবাজরাও হচ্ছেন উপদেষ্টা। এরপরে রংপুর সহ উত্তরবঙ্গকে বঞ্চিত করা হচ্ছে দাবিতে আন্দোলন শুরু করে ছাত্র জনতা। দাবি মানা না হলে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।